المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় বন্ধুগণ, আমরা মুসলিম হিসাবে প্রত্যেক দিন কমসে কম 5 বার মসজিদে উপস্থিত হতে হয়, হাজিরা দিতে হয়। উদ্দেশ্য হলো পরকালের পাথেয় অর্জন করা, আল্লাহ সন্তুষ্টি। এমনইভাবে দুনিয়াবি প্রয়োজন মেটানোর জন্য যেতে হয় বাজারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদসমূহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর অপ্রিয় অসন্তুষ্ট স্থান হলো বাজার সমূহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, যেহেতু বাজারে প্রতারণা, ধোঁকা, মানুষকে ঠকানো, মাফে কম দেওয়া, মিথ্যা কসম করা আর জিকির থেকে মানুষ উদাসীন থাকে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অপ্রিয় স্থান। আর মসজিদ হলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, তাই মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় স্থান। বাজার যেহেতু আমাদের যেতেই হয় নিত্যদিনের প্রয়োজন মেটাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি পরে যদি আমরা আল্লাহর অপ্রিয় স্থান তথা বাজারে প্রবেশ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন এবং আমাদের জন্য এত কল্যাণ রয়েছে যেটা আমরা ধারণা করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্বন্ধে বলেছেন, মান কালাহা, তথা এই দোয়াটি যে পড়বে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হাজার হাজার সওয়াব লিখবেন। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজার হাজার গুনাহ মাফ করবেন। ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে হাজার হাজার সম্মান বৃদ্ধি করবেন। তাহলে এই দোয়াটি আমরা মুখস্থ করে নেই, শিখে নেই। আসুন দোয়াটি আমরা শুনে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসুন আমরা আজ থেকে এই দোয়াটি পড়ে বাজারে যাই, আল্লাহর সন্তুষ্ট অর্জন করি এবং পরকালের পাথেয় অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।